আহ, নমস্কার সবাইকে আমার চ্যানেলে। বহুত বছর পর আমরা আবার আগামীকাল রোববার 28শে সেপ্টেম্বর একটা লং রোড ট্রিপে যাচ্ছি। তা এতদিন তো সোলো ট্রিপ করতাম, তা মাঝখানে 2 বছর রোড ট্রিপগুলো বন্ধ ছিল। তার কারণ আমার ফ্যামিলিতে কিছু প্রবলেম চলছিল, যে আমার বাবা অসুস্থ ছিল। তা 2023 সালে আমার বাবা গত হন। তা সেই জন্য আমরা এতটা দিন আমরা রোড ট্রিপ করিনি। তা 24শে ডিসেম্বরে আমরা একটা প্ল্যান করেছিলাম, যেটা মোটামুটি সাউথের একটা ট্যুর ছিল, পুরো সাউথ না, আপ টু পুরী বা বিশাখাপট্টনম অবধি। সেটা আমাদেরকে লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হয়, যেহেতু আমার মা আবার অসুস্থ হয়ে পড়েন, আমি নিজে অসুস্থ হয়ে যাই, পরে আস্তে আস্তে আমার ফ্যামিলি, ছেলে মেয়ে বউ সবাই অসুস্থ হয়ে যায়। তা সেটাকেও ক্যান্সেল করে দিই। 2025-এ অনেক প্ল্যান হয়, কিন্তু কোনোটাই সাকসেস হয়নি। যেহেতু আমার ভাই মে মাসে বাচ্চাদের গরমের ছুটি পড়ে, ও অ্যাব্রড চলে যায় ওর ফ্যামিলিকে নিয়ে। ফ্যামিলি ওখানে, ওর শ্বশুর বাড়ি ওখানে, এই জন্য অ্যাব্রডে চলে যায়। তা আমি গরমের ছুটি মোটামুটি এখানেই কাটাই, যাই না। লাস্ট আমরা একটা প্ল্যানিং করি যে না, এবার পুজোর ছুটিতে আমরা একটু বাইরে যাব। সেই প্ল্যানিংটা অনেক দিন চলে। কোথায় যাব, সাউথে যাব না নর্থ ইস্টে যাব, না আমাদের আশেপাশে, আপনারা জানেন যেহেতু আমরা কুচবিহারে থাকি, আমাদের আশেপাশে জঙ্গল আছে, পাহাড় আছে, দার্জিলিং গ্যাংটক অনেক কাছে। এরম করতে 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 পরে আমার সঙ্গে আমার দুজন বন্ধু এইটাতে যোগদান করে। তারপর আমরা বসে একটা আলোচনা করি যে ঠিক আছে, আমরা একটা ট্যুর করব। সেটা মোটামুটি 5-7 দিনের ট্যুর। কোথায় যাব সেটা আমি কালকে এক্সপোজ করব, আজকে আমি বলবো না। আজকে জাস্ট আমার প্রিপারেশনগুলো কি আছে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি, সেটা কি কি আছে, কিভাবে করছি। যেহেতু অনেক দিন পরে নতুনভাবে আবার একটা ভিডিও নিয়ে আসছি। যেহেতু আপনারা জানেন আমার চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবারও নেই, সেরকম ভিউও হয় না। চেষ্টা করছি, নতুন আছে, দেখা যাক কতদূর কি হয়। হ্যাঁ, রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পছন্দ করে লাইক বাটনটা দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। নতুন আছি, নতুনত্ব হাত সব কিছু তুলে ধরতে পারবো না। আর একটা জিনিস কি, আমি কোনো কাট মানে র ভিডিওটা দিতে পছন্দ করি, সেটার মধ্যে এডিটিং আমার খুব কমই থাকে। আমি সম্পূর্ণটা তুলে ধরি, যা আমি রাস্তায় শ্যুট করছি বা আমার বাড়িতে শ্যুট করছি, সম্পূর্ণ আমি সেইভাবেই তুলে ধরতে চেষ্টা করি। তো জাস্ট আপনাদের একটা আমি আমার যে ট্যুর যাওয়ার যে প্রস্তুতি আছে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি। এই আমাদের মোটামুটি লাগেজ আছে এখানে, দুটো কিট ব্যাগ আর দুটো ছোট কিট ব্যাগ। আমি চেষ্টা করি যতটা পারি কিট ব্যাগ নিতে। তার কারণ হচ্ছে কিট ব্যাগে সুবিধাটা হয় কি, আমি পিঠে ক্যারি করতে পারি, ট্রলি আমাকে টানতে হয়। এবার আমি কোনো পাহাড়ে যাচ্ছি, আমার হয়তো হোমস্টে বা হোটেল খুব উপরে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ব্যাগগুলো বহুত কাজে লাগে। আমি যখন রাজস্থান ট্যুর করেছিলাম 2023 সালের শেষে ডিসেম্বর মাসে, আমি ওটা বাই ট্রেন গেছিলাম, বাই রোড যাইনি, যেহেতু আমাকে খুব তাড়াতাড়ি গিয়ে ফেরার ছিল। জাস্ট রাজস্থানের একটা জায়গা ঘুরে আমরা চলে এসেছি। আমি তখন থেকে কিট ব্যাগ সিস্টেমটা করে নিই। এরকম আমার দুটো বড় ব্যাগ আছে, ট্রেকিং ব্যাগ, এরকম দুটো। আমি এটাকে নেওয়ার জন্য বেশি প্রেফার করি। দুটো বাচ্চাদের কিট ব্যাগ আছে, সঙ্গে একটা এক্সট্রা কিট ব্যাগ নিচ্ছি। দরকার পড়লে আমি একটা ছোট ট্রলি নেব। তার সঙ্গে আমার যেগুলো সরঞ্জাম যাবে সেটা হচ্ছে, আমার এখানে ট্রাইপড স্ট্যান্ড আছে, গাড়ি কাগজপত্র, আর সম্ভবত আমার ওখানে ল্যাপটপ রাখা আছে, আমি ল্যাপটপটা নেব। আর আমার যত ডকুমেন্টস আছে এখানে আছে, আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এবং আমি যে জায়গাগুলোতে যাব সেই জায়গাতে যেহেতু কাগজপত্র যদি দরকার পড়ে, আমার সম্পূর্ণ ডকুমেন্টস এখানে আছে। যেরকম আমার ভোটার কার্ডের জেরক্স, আমি যেই জায়গায় যাব সেখানকার পারমিট, আমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট জেরক্স কপি, সব এখানেই আছে। আর বাকি আমাদের যা আছে কাগজপত্র সব আমি ওই ছোটোটার মধ্যে রাখছি। এবার তার সঙ্গে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে, আমার এই একটা ল্যাপটপ চালানোর জন্য একটা এরকম এক্সটেনশন কর্ড নিয়ে নিচ্ছি।
তারপরে আমি যেটা নিচ্ছি সবচেয়ে আসল জিনিস যেটা লাগে এই জিনিসটা, এরকম একটা মাল্টি এক্সটেনশন বক্স কারেন্টের। এটা মোটামুটি অনেকটা লম্বা তার, প্রায় 10 ফুট থেকে 12 ফুটের তার আছে। তার মধ্যে 1 2 3 4টে প্লাগ পয়েন্ট আছে। এটা খুব দরকার, এটা যে কোনো হোটেলে বা ট্যুরে গেলে পরে লাগে। আর যেটা এবার আমি দেখাবো সেটা হচ্ছে আমার গাড়ির আমি কিভাবে কি করব। দাঁড়া, আমি গাড়ির চাবিটা কোথায় রেখেছি, এই গাড়ির চাবি। এবার আমি আপনাদের সেই ট্যুরটা দেখাচ্ছি। তা এখান থেকে আমার গাড়ি যেরকম আমি আমার চয়েসের ব্যাপারও ছিল, যেহেতু ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে যেরকম ব্ল্যাক কালার দেবেন, একটা থার রক্স আছে, এখানে টাটা সাফারি আছে এবং এটা আর্টিকা। এই থার রক্স আর আর্টিকা আমাদের নতুন নেওয়া। তো যেহেতু এবার একটা ফ্যামিলি গ্রুপ হচ্ছে, আমরা টোটাল 4টা ফ্যামিলি যাব। 4 ফ্যামিলির মধ্যে গাড়ি আমাদের 3টে যাবে। একটা থার রক্স যাবে যেটা কলকাতার থেকে আসছে, এবং কুচবিহার থেকে একটা i20 যাবে, এবং আমার এটা যাবে। তো গাড়ি একটু কাস্টমাইজ করেছি আমি, যেটা পরে আপনাদের দেখাবো। এখানে একটা লোগো লাগিয়েছি, এটা আমার ট্যুর পারপাসে এটা লাগানো, এইরকম ছোট্ট একটা লোগো, কিন্তু এটা নিয়ে অনেক অবজেকশন আছে। আর একটা হাস্কি, এবং এখানে আমি আমার লোগোটা দিয়েছি এইভাবে উইথ ফ্যামিলি। এই সাইডেও সেম লোগো করা আছে এইভাবে। এবার আমি গাড়িটা কিভাবে কি করব, প্রথম হচ্ছে আমি এটাকে ফোল্ড এখনও রেখেছি। আমার এইটা ম্যাট্রেস করা আছে, স্লিপিং অ্যারেঞ্জমেন্ট করা, একটা শর্ট ভিডিও করা ছিল, সেটা আপনারা দেখে নেবেন। এবার এখানে আমার যে কিটগুলো রাখা আছে, যেরকম আমি এখানে ভ্যাকুয়াম ক্লিনার আছে, আমার রাস্তার টুল কিট রাখা আছে, এখানে আমার স্ক্রু ড্রাইভার রেঞ্জগুলো আছে, এটা ম্যাট রাখা আছে, এটা আমার টায়ার প্রেসার মেশিন আছে। হ্যাঁ, নিচে স্টেপনি তো আপনারা জানেন, এটার মধ্যে নিচে চলে আসে। এই ছোটোখাটো জিনিস আমি রেখেছি রাস্তার জন্য, এই মার্কারগুলো রাখা আছে যদি গাড়ি কিছু হয়ে যায়। তা এই ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট এখানে এটাকে আমি এখনো অব্দি স্লিপিং করিনি, যেহেতু একটা ছোটো বাচ্চা যাবে 2 বছরের। তারপরে যেটা এখানে ড্যাশ ক্যামগুলো লাগানো হয়েছে, সঙ্গে একটা আমি এরকম ল্যাপটপ চালানোর জন্য একটা মেশিন নিচ্ছি। এটাতে আমার ইউএসবি পোর্টে চলে যাবে, এটা দিয়ে আমি ল্যাপটপও চালাতে পারবো এটাতে, প্লাস এখানে আমার কিছু ইয়েও চলে যাবে, ও ইউএসবি জিনিস যেগুলো আছে পোর্টগুলো, এগুলো চলে যাবে। এগুলো সব অ্যামাজনে কিনতে পাওয়া যায়, আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। আর মোটামুটি এই গাড়ির সিট অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। আর একটা এটা অনেকে রাখে না গাড়ির মধ্যে, চেষ্টা করবেন একটা ফায়ার ছোট গ্যাস, ফায়ারের যে গ্যাস আছে সেটা রাখার জন্যে। আর সবচেয়ে যে কাজটা করব, আমি এই রুফের মধ্যে একটা লাগেজ নেওয়ার জন্য আমি ব্যাগ বসাবো। কেরিয়ার অ্যালাউ সব জায়গায় করে না, কিন্তু নর্মসের মধ্যে এখন কেরিয়ার অ্যালাউ আছে। এই ছাদের উপর একটা ব্যাগ বসাবো, সেটা আপনাকে দেখাবো। আর এই হচ্ছে আমার বাড়ির জায়গা, অনেকে এর আগে ভিডিওতে দেখেছেন। এই বিশাল আমাদের এখানে গ্যারেজ করা আছে, মাঠ আছে, তার মধ্যে আমার কিছু শৌখিন জিনিস, যেরকম আমি এই মুরগি পালতে খুব ভালোবাসি। আমি একটু শহরের থেকে বাইরে থাকি, একদম বাইরে। এখান থেকে আমাদের শহরে যেতে গেলে 3 কিলোমিটার যেতে হয়। তা আমাদের যেহেতু বড় জায়গা আছে, আমাদের এইসব রাখার অসুবিধা নেই। এখানে মুরগির খাঁচা করা আছে। এই হচ্ছে এখনকার আমার ছোট ছোট পালিত গৃহের সম্পত্তি বা আমার বন্ধু বান্ধবেরা। আমার মায়ের এগুলো লাগানো গাছের চারা, ফুল গাছ, এখানেও বাগান আছে, এই পাশেও বাগান করা আছে, প্রচুর আমাদের এইসব করার জায়গা আছে। যাই হোক, আমি এই হচ্ছে ছোট ট্যুর। তা আমি আবার একটু পরে যেগুলো করব সেটা ওই যখন আমি ব্যাগটা লাগাবো সেটা আপনাদের দেখাবো কিভাবে ব্যাগটা লাগানো যায়। এবং কালকে সকালবেলা আমরা বেরোবো 4 ফ্যামিলি,
3টে গাড়ি, আমার গাড়িতে আমরা 2টো ফ্যামিলি থাকবো। কোথায় যাব সেটা কালকে সকালে এক্সপোজ করব, লাগেজগুলো কীভাবে সাজাবো সেটাও কালকে দেখাবো। তো একটু পরে আমি ওই লাগেজটা ছাদে কীভাবে লাগাতে হয় সেটারও ভিডিও বানাবো, সেটাও আপনাদের তুলে ধরবো। তাহলে যেটা বলছিলাম, কেরিয়ারের ব্যাপারটা হচ্ছে, আমার এরকম একটা বড় ব্যাগ কেনা আছে। এই যে দেখে নিন ব্যাগটা, উপরে ব্যাগটা খালি রাখা আছে, ব্যাগটার নিচে একটা ম্যাট লাগিয়েছি যেটা স্লিপ করবে না। আচ্ছা, এই थोड़ा ये टूल हटा देना, थोड़ा हटाओ। তা এইভাবে চারদিক দিয়ে এটা ফোল্ড হয়ে যায়, এটা এটা ঢাকনা, আর এটা হলো স্পেস। আমি জায়গাটাও দেখিয়ে দিচ্ছি, এটা স্পেস পুরোটাই। যে দেখুন কত বড় উঁচু হয়ে যাচ্ছে, এই যে এখানে দেখলে বোঝা যায় যে এখানে আরামসে 2-3টে ট্রলি ব্যাগ চলে যাবে। এটা হচ্ছে হুক, 4টে হুক এরকম 2টো দরজায় থাকবে। কিভাবে থাকবে আমি দেখাচ্ছি। এই হুকগুলো, এই যে হুকগুলো এখানে হুক করতে হয়। আপনার ডোরের যে রাবার আছে সেই রাবারের ভিতরে এখানে ক্লাম করে নিতে হবে, ক্লাম করে এটাকে এখানে সেট করে নিতে হবে, করে নিয়ে এই চাপে টাইটভাবে রাখতে হবে, রেখে দরজাটা বন্ধ করে দিতে হবে। এটা টাইট হয়ে গেল, এটা আর এখান থেকে খুলবে না, এটা জাস্ট এখানে জাম হয়ে গেল। এখানে এটা সেম এই পাশেও আছে একইভাবে। এখানেও আমার এই যে হুক লাগানো আছে, এই একটা হুক, এই 2টো হুক, উপরে ব্যাগ। এবার উপর থেকে এরকম টাইপের রশিগুলো আসবে, এই হুকের মধ্যে যাবে এবং এই ক্লামে গিয়ে আটকে যাবে। ওই পাশে ক্লাম আছে, সেটা আপনাদের পরের দিকে আমি দেখাচ্ছি। এই হলো আমার কেরিয়ার, কোনো এক্সট্রা রড কিছু লাগাতে হচ্ছে না, পুরোপুরি এইভাবে হয়ে গেল। আমি রাত্রেবেলা যখন লাগেজ তুলবো তখন আপনাদের দেখিয়ে দেবো কীভাবে হয় লাগেজটা। বিছানা প্রথমে হাফ করছি, এইভাবে ছোট মেয়ে উঠে পড়েছে, তা এখনো চাদর লাগাবো। আমি খালি এই পিছনের সিটটা ভাঁজ করে রেখে দিলাম, আর লাগেজ ঢুকাচ্ছি। এখানে এই আমার কিট ব্যাগ যাবে, ওখানে আরেকটা কিট ব্যাগ যাবে, এই উপরে সব চলে যাবে ট্রলি, আমার সঙ্গে যে যাবে তার ট্রলি চলে যাবে। আমারও একটা ট্রলি আছে এরকম, এখানে 2টো কিট ব্যাগ, একটা ট্রলি আর একটা কিট ব্যাগ যাবে। এবার এখানে চাদর টাদর লাগিয়ে পুরো গাড়িটাকে প্রিপেয়ার করি, তারপরে আবার আমি যেগুলো করব তারপর সেটা ফাইনালি আবার দেখাবো।